আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান আর জমিন সৃষ্টি করার শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টা মাস আল্লাহর কাছে গণনার দিক থেকে 12 মাস। 12 মাসের একটা মাস হলো মাহে মুহররম। আর এই মুহররম মাসটা দামি হওয়ার পিছনে ইতিহাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা কেন সম্মানিত করেছে। এই মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন দামি এই মাসটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরে নবীর উম্মত আশিকের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, আমার কিছু খলিফা বানাইতে চাই। তোমরা কি বলো? আল্লাহর এই ব্যাপারে কোনো পরামর্শের জিজ্ঞানোর কোনো দরকার আসেনি। এরপরও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তোমরা কি বলো, এদের একটা মতামত নেন। আমার আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর কোনো কাজ করতে কারো জিজ্ঞেস করার দেরি করে না, কোনো প্রয়োজন মনে করে না। কারণ আমার আল্লাহ যখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু কুন বলে সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহর কোনো কিছুর পারমিশনের প্রয়োজন হয় না। আজকে দুনিয়ার জমিনে যদি কোনো কিছু করতে চাই থানা থেকে পারমিশন আনা লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরও কত টালবাহানা। যদিও সেটা হয় ইসলামের ব্যানারে, তাইলে তো আর কোনো কথাই নাই। দেখা যাবে সেখানে পারমিশন মিলবে না। আর যদি আপনি গান দেন অথবা আপনি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, সেটার জন্য অপসাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? হিন্দুদের পূজাতে পুলিশরা যাইয়া পাহারা দেয়, আর মুসলমান মাহফিল শুনবে, ওয়াজ নসিহত শুনবে, এটার জন্য পারমিশন থানা থেকে আনা লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, কিন্তু আমার আল্লাহ এই দুনিয়ার কারো কাছ থেকে আমার আল্লাহর পারমিশন নেওয়া লাগে না। আমার আল্লাহ যদি বলে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন পাওয়ারফুল মালিক, আমার আল্লাহর কোনো কিছুর পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ জমিনের মধ্যে কিছু মানুষ পাঠাবেন আল্লাহর বন্দেগী করার জন্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা মশওয়ারা করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? মশওয়ারাটা হলো আমার আল্লাহর আদত। কারণ মশওয়ারা করলে বরকত হয়। আর যেই কাজের মধ্যে পরামর্শ নাই, যেই কাজের মধ্যে মশওয়ারা হয় না, ওই কাজটা যতই ভালো হোক না কেন ওই কাজের মধ্যে তিল পরিমাণ বরকত থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ওয়ামুরহুম শুরা বাইনাহুম। তোমাদের যখন কোনো বিষয়ের প্রয়োজন হয় তোমরা সঙ্গে সঙ্গে তোমরা পরামর্শ করো, মশওয়ারা করো। কারণ মশওয়ারার দ্বারা
যেই জিনিসটা সিদ্ধান্ত হয় ওটাই আমার আল্লাহর কাছে গৃহীত হয়, আর ওই জিনিসটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, জমিনের মধ্যে আমি কিছু খলিফা বানাইতে চাই, আমি আমার কিছু প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? এবার ফেরেশতারা বলতেছেন, ক্বালু ওয়াতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই আছি। আল্লাহর এমন এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এদের এটাই কাজ। এমন এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলো রুকুর হালতে আছে, ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মালিকের রুকুর হালতেই আছে। আবার আমার আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সিজদা দেওয়াইছেন, কিয়ামত পর্যন্ত ওরা সিজদার হালতেই থাকবে। এরে নবীর উম্মত আশিকের দল, তারা বলতেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনার তাসবিহ পড়ার জন্য তো আমরা রেডি, আমল বন্দেগী করার জন্য তো আমরা রেডি, তাইলে আবার আদম বানানোর কি দরকার? দুনিয়ার মধ্যে আপনার প্রতিনিধি পাঠানোর কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আমার আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ খলিফা পাঠাইছেন। তারা বলেছিল, আল্লাহ, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, জমিনের মধ্যে এসে তারা মারামারি করবে, তারা জমিনের মধ্যে এসে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে, এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নাই। কিন্তু আমার আল্লাহ বলে, না না, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে কোনো আকল দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওই বুদ্ধি দেই নাই, তোমাদেরকে খাওয়ার মতো ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা দেই নাই, তোমাদের কথা বলার বাকশক্তি আমি আল্লাহ তাআলা দেই নাই। এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, যেই জাতিকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিব, বুদ্ধি দিব, আমি আল্লাহ বাকশক্তি দান করব, খারাপ করারও ক্ষমতা দিব, ভালো করারও ক্ষমতা দিব। খারাপ যারা করবে, قد أفلح من دساها وقد خاب من دساها قد أفلح من زكاها। কিছু মানুষ থাকবে ভালোর পক্ষে, কিছু মানুষ থাকবে খারাপের পক্ষে। খারাপ কইরা যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহর কাছে নিজের নফসটাকে তাজকিয়ায়ে নফস, অর্থাৎ নিজের নফসটাকে সে পরিশুদ্ধ বানায় নাই, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে তুমি ফেরেশতা, তোমাদের ফেরেশতাদের চাইতে বড় দামি হয়ে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, এজন্য আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করার কোনো শক্তি দেই নাই। জীবনে চাইলে তোমরা গুনাহ করতে পারবা না। সব সময় তোমাদেরকে যে হুকুম আমি আল্লাহ দিয়েছি, ওই হুকুমের সঙ্গেই তোমাদের থাকা লাগবে। এরে নবীর উম্মত আশিকের দল, বলেন তো, আমার আপনার খাওয়ার প্রয়োজন আসেনি? কিন্তু ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন নাই। আমার আপনার ঘুমের প্রয়োজন আসেনি? কিন্তু ফেরেশতাদের ঘুমের প্রয়োজন নাই। আমি আপনি ভালো করতে পারি, মন্দ করতে পারি, এই বুদ্ধিটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেয় নাই। কিন্তু এই মানুষগুলো দুনিয়ার জমিনে যখন তারা আইসা ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, অপরাধ করার পরে যখন আমার আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়া বলবে, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এরে নবীর উম্মত আশিকের দল বান্দা হাত উঠায় দিয়া মালিকের কাছে বলতে দেরি হবে, আমার মালিক আল্লাহ কবুল করতে দেরি করবে না। ক্ষমতা আসেনি আমার আল্লাহ, আসেনি? বিশ্বাস হয়নি আপনাদের? এজন্য আল্লাহর গোলাম হুকুম আদায় করব কার? হুকুম আমার আল্লাহর। যদি আমার আল্লাহর হুকুম আদায় করি তাইলে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে দামি বানায় দিবেন। এই উম্মত কিন্তু ছোট উম্মত নয়, শেষ পয়গম্বর উম্মতের দাম কেমন? মায়ার নবী বলেন, আমার একজন উম্মত বনি ইসরাইলদের নবীদের মতো আমার একজন উম্মত। বনি ইসরাইলের নবী না, আবার ভালো করে খেয়াল করবেন, বনি ইসরাইল যে নবী ছিল, নবীদের যে দাম ছিল, শেষ পয়গম্বর এক একটা উম্মতের দাম বনি ইসরাইল নবীদের মতো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা নবী না, নবীদের মতো দাম আর মর্যাদা, কিন্তু এরা নবী না। তাহলে আল্লাহ কেমন দামি আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দুনিয়ার কোন উম্মত দামি নয়, কিন্তু পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বড় দামি। কেন জানেন? কারণ আগেকার নবীদের উপর আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, ও নবী আলাইহিমুস সালামরা, আপনাদেরকে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত করার হুকুম আপনাদেরকে করা হয়েছে। আর এই শেষ পয়গম্বর উম্মতদেরকেও আল্লাহ তাআলা এই হুকুম করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন। কেমন দামি বানাইছেন? আগেকার নবীদের যেই কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত মানুষদের কাছে পৌঁছাবার জন্য, নবীদের কাজগুলো কি অনেক ভালো কাজ না? এগুলো দায়িত্বটা কি অনেক কম না বেশি? অনেক বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করে বর্তমানে উম্মতের উলামায়ে কেরাম, এবং উম্মত পালন করে। এই উম্মত যখন দামি হবে কখন? যখন উম্মত দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার উম্মত যখন দাওয়াত দিবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। যখন এই দুইটা কাজ তাদের মধ্যে থাকবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাস আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু এই মুহররম মাসের ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। আমার আপনার অন্তরের মধ্যে ইংরেজি নববর্ষের ভালোবাসা, বাংলা নববর্ষের ভালোবাসা। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন। আল্লাহ তাআলা এই মাসটাকে অনেক গুরুত্ব দিয়েছেন, কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস বিজড়িত অনেকগুলো ঘটনা ঘটাইছে। তার মধ্যে একটা হলো মানুষ সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। এই মুহররম মাস অত্যন্ত দামি, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। এরে নবীর উম্মত, ভালো করে খেয়াল করবেন,
একটা বরযাত্রী বরকে নিয়ে বিবাহের আসনের মধ্যে বসে গেছেন। যে ব্যক্তিটা বিবাহের সম্পর্ক করে দিতে চায় তাকে ঘটক বলে। মেয়ের বাবা ঘটককে বলে দিল, ও ঘটক ভাই, এমন একটা আমাকে মেয়ের জামাই দিবেন, যে জামাইটা একেবারে একদম স্মার্ট হয়, সুন্দর স্মার্ট হয়, ভালো হয়। আমরা স্মার্টলি বুঝি যে ছেলেটা সব সময় জামা কাপড় খুব সুন্দর করে থাকে, পারফিউম ব্যবহার করে, এরপরে একটু সুন্দর হয়, উঁচা লম্বা হয়, চুলগুলো বিভিন্ন কাটিংয়ে ব্যবহার করে। এমন ছেলেদেরকেই তো আমরা স্মার্ট বলি। কথা বলুন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, যখন এমন একটা সন্তান, এমন একটা ছেলে যখন পাইল, বিবাহের আসরের মধ্যে গেল, যাওয়ার পর ওই বিবাহের আসরের মধ্যে যাওয়ার পর সেখানে দেখলো সবার জন্য সুন্দর সাজালো গোছালো অবস্থা, সবার খানা পিনার ব্যবস্থা। আমরা যেমনি ভাবে বাসা বাড়িতে খাই, একটু ভিন্ন তরিকায় বিবাহের প্যান্ডেলে বৈশা ভিন্ন তরিকায় খাইতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আরো কত সুন্দর জামা কাপড়, কত সুন্দর জামা কাপড়, এরপরে কত স্মার্ট হয়ে যাইতে পারে, সেখানে সেই প্রতিযোগিতা লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, সেখানে বরযাত্রী যখন যাইল, সবার খানা পিনা শেষ। এবার খানা পিনা শেষ করার পর মেয়ের বাবার শর্ত ছিল সবাই আগে খানা খাবে, খানা খাওয়ার পরে এর বস্তা চলবে। কারণ মেয়ের বাবার মধ্যে একটা শর্ত ছিল, এমন একটা স্মার্ট একটা ছেলে আমাকে দেন, যে ছেলেটা স্মার্ট হবে। কারণ আমার মেয়ের জামাই এই সমাজের মধ্যে বুক ফুলায় চলতে পারবে, এমন একটা স্মার্ট জামাই দরকার। সকলকে খানা পিনা দিল, খানা পিনার ব্যবস্থা করা হলো, সকলে খাবার খায়। এরপরে শেষ পর্যায়ে খাবারের দায়িত্ব পড়ে জামাইয়ের শেষে। কথা বলুন ঠিক না বেঠিক? জামাইয়ের এমন বিশাল বড় প্লেটের মধ্যে খানা সাজায়, খানা সাজাইয়া এরপরে নিবে। হঠাৎ করে ওই যে স্মার্ট জামাই, ওই জামাইটা কি করলো, সে তার আসন ছেড়ে দিয়ে ওই যে কুকুর যেখানে বসে, ওই সেখানে যাইয়া যেখানে খাবার ঝুটা ফালায়, ঝুটা নষ্ট করে, এমন জায়গায় যাইয়া এই জুটা খাবার খাইতেছে। যেখানে থাকার কথা কুকুর, সেখানে জামাই পড়ে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই খাবারগুলো মূলত আমরা দেখি কুকুররা খায়। এরে নবীর উম্মতের দল, ওই জামাই যখন স্মার্ট জামাই যখন সেখানে বৈশা ওই নোংরা নোংরা খাবারগুলো খাইতেছে, ওদিক থেকে শ্বশুর মশাই বিশাল বড় পাত্র নিয়ে আইসা, খাবারের পাত্র নিয়ে আইসা জামাই খোঁজে, জামাই পায় না। বলে জামাই কই, জামাই কই? বলে জামাই তো ওই যে ওই দিকে গেছে। বলে ওই দিকে কেন? বলে ওই দিকে কুকুরের জায়গা, কুকুরের জায়গায় জামাই বসেছে। বলে এটাই নাকি তোমাদের স্মার্টলি, এটাই কি তোমাদের স্মার্ট জিন্দেগি? বলে জামাই থাকার কথা জামার স্থানে, সে সরে গিয়ে কুকুরের স্থানে গেছে স্মার্ট বেশি হওয়ার জন্য। জামার জায়গা খালি, কুকুরের জায়গা ভরা। এর নবীর উম্মতের দল, আমাদের কাছে অনেক সময় সব কিছু ভালো লাগে না। আমাদের কাছে নববর্ষ ভালো লাগে, আমাদের কাছে ইংরেজি নববর্ষ ভালো লাগে, আমাদের কাছে 31st নাইট আমাদেরকে উদযাপন করতে ভালো লাগে, ঢোল তবলা আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে গান বাদ্য সব ভালো লাগে। আমরা স্মার্টলি হইতে চাই ওই আমেরিকা লাল চামড়াদের দেখা দেখা আমরা স্মার্টলি হইতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু প্রকৃতপক্ষে স্মার্ট হইতে যাইয়া আমরা ওই কুকুরের খাবার খাইতেছি। এদের যে কৃষ্টি কালচার, এদের যে কুকুরের অবস্থান, ওই অবস্থানগুলো আজকের মুসলমানদের সন্তানদের মধ্যে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমার আপনার সন্তান
মুসলমান আজকে বেশি স্মার্টলি হইতে যায়, দাড়ি কাটে কি কাটে না? দাড়ি কাটে, এরপরে প্যান্ট শার্ট পরে কি পরে না, এরপরে হাফ প্যান্ট পইরা ঘুরে আসে না নাই? এখন কিছু যুবক আছে বেহায়া, লজ্জা ছাড়া, লজ্জা নাই। ওই লাল চামড়ার গোষ্ঠীওয়ালাদেরকে দেখে 60 বছরের বৃদ্ধটাও পর্যন্ত হাফ প্যান্ট পইরা ঘুরে, এর কাছে এটা বড় ভালো লাগছে। আরে এটাই তো স্মার্টলি, এটাই তো স্মার্ট। চুল বেগে চুল কাটিং পেটিংয়ে কাটছে, যে নেইমার যেই কাটিংয়ে চুল কাটছে আমারও সেই কাটিংয়ে কাটতে হবে। এরপরে ওই যে আর্জেন্টিনার ফুটবলার মেসি যেইভাবে কাটছে আমারও সেইভাবে কাটতে হবে। এরে নবীর উম্মতের দল বেশি স্মার্টলি হইতে যাইয়া মুসলমানিত্ব শেষ কইরা ইহুদি খ্রিস্টানদের ওই কুকুরের আমার আপনার স্বভাব নিজের মধ্যে চলে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, হক কথা বলা যায় না, হক কথা বললেই তিতা। আল্লাহর নবী বলেন আল হাক্কু মুররুন, হক কথা বড় তিতা। আর হাদিস বিশারদরা বলেন যেই কথার মধ্যে তিক্ততা বেশি ওই কাজের মধ্যে সুস্থতাও বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে গেছেন আপনি, ডাক্তার বলল ও ভাই সকালবেলা তুমি তিতা খাইবা, তিতা খাইলেই তোমার শরীর থেকে রোগ বালাই দূর হয়ে যাবে। আমি বললাম না না, তিতা খাওয়া যাবে না। তাইলে তিতা না খাইলে কোনোদিন সুস্থতাও আসতে পারে না। এজন্য নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওই যে বেশি স্মার্টলি হইতে যাইয়া আমি আপনি মুহররম মাসকে আমার আপনার জীবনে আনতে পারি নাই। আমার আপনার জীবনে লাল চামড়ার গোষ্ঠীগুলোর মতো ইংরেজি নববর্ষ পালন কইরা, বাংলা নববর্ষ পালন কইরা, গান ঢোল তবলা বাজাইয়া আমি আপনি নাস্তিক হইয়া মরতেছি, মুরতাদ হইয়া মরতেছি, আমার আপনার খবর নাই। ঠিক না? ঠিক কিনা বলেন? খারাপ লাগে? অনেকের কাছে খারাপ লাগে। কেন লাগবে না? আমি হাফ প্যান্ট পরি, হুজুর কেন বলবে? আমি নেইমার কাটিং দেই, হুজুর কেন বলবে? আমি মেসির কাটিং দেই, হুজুর কেন বলবে? আরে ভাই, আমি চাই তোমার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষ তোমারে বলবে না। তোমার বন্ধু বান্ধব দেখলে বলবে দোস্ত খুব সুন্দর চুল কাটছো, মাশাআল্লাহ, দেখতে তো বড় সুন্দর লাগে। মানুষ যে কত বোকা মানুষ, এটা তারা বুঝতেও পারে না। মানুষ যে কত বোকা, কে এদেরকে বাঁচাবে? এই জন্য কথাগুলো অত্যন্ত দামি দামি কথা। অনেকে আছেন ঘুমান, ঘুমাইবেন না। আরে ভাই, জুমায় একটা দিন আলোচনা হয়, আপনি শুনে দেখেন, আপনার জীবন পরিবর্তন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই মুহররম মাস কেন আল্লাহর কাছে বড় দামি? আল্লাহর কাছে কেন বড় দামি আমরা বুঝতে পারি না। এই মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহর কাছে কেন দামি? এই মুহররম মাসের মধ্যে 10ই মুহররম আশুরা যেটাকে আমরা বলি, এই আশুরা এমন দামি। এই আশুরার দিনে যদি কোনো আল্লাহর বান্দা একটা রোজা রাখতে পারে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে আল্লাহ তার আগের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দিবে। সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজার কারণে আল্লাহ তাআলা 1 বছর আগের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এরে নবীর উম্মত আশিকের দল, এখনো যারা এই অপসংস্কৃতি নিয়ে পড়ে আছেন, এখনো যারা ইংরেজি নববর্ষ নিয়ে পড়ে আছেন, বাংলা নববর্ষ নিয়ে পড়ে আছেন, গান তবলা ঢোল তবলা
এরপরে আপনারা যাত্রা নিয়ে যারা পড়ে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন, ভুল থেকে শুধরান, নিজেদের জীবনকে সামনে আগায় আনেন। আর এই নিজের জীবনকে মুহররম মাসকে বুকের মধ্যে আগলায় রাখা আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া এই বছর শুরু করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাফারা দিতে হবে না। আপনার এই বছরের জীবন আল্লাহ তাআলা সুন্দরভাবে কাটাইবেন। আমরা না বোঝার দরুন আজকে আমরা আমল করতে রাজি না। মসজিদে আসলেই তো আমাদের গা জ্বালাতন শুরু হয়ে যায়, ভালো লাগে না। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে যাব, সেই চিন্তার ফিকির আমাদের মধ্যে চলে আসে। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, মসজিদের মধ্যে যতক্ষণ বসা থাকলেন ততক্ষণ নামাজের নেকি হইতেই থাকবে। আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, হাদিসের মধ্যে আসে আপনি বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন, আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামার মধ্যে নামাজের নেকি উঠতেছে। আমরা বুঝি না, এই জন্য কাজ করি না। এরে আল্লাহর গোলাম, এই জন্য অপসংস্কৃতি বাদ দিয়ে সাংস্কৃতিক ময়দানে চলে আসতে হবে। মৃত্যুর কথা তো স্মরণ হয় না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন ইসলাম মানুষদের কাছে আস্তে আস্তে গোপনে গোপনে পৌঁছায়, এমন একটা সময় ছিল আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেদিনদের ভয়ে মানুষদের কাছে দিন প্রচার করতেও পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের তো এই অবস্থা না। আমরা প্রকাশ্যে নামাজ পড়তেছি, প্রকাশ্যে আমরা জিকির করতেছি, প্রকাশ্যে আমরা মাহে রমজানের রোজা রাখতেছি, আবার প্রকাশ্যে আমরা কুরবানি দিতেছি, প্রকাশ্যে হজ বাইতুল্লাহ করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মায়ার নবীর ওই সময় এমন একটা অবস্থা ছিল রে গোলাম, ওই সময় আমার মায়ার নবী চাইলেও নামাজ প্রকাশ্যে পড়তে পারে নাই। কথা বলুন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে যখন আল্লাহ তাআলা পয়গম্বরিত্ব দিলেন, যখন পয়গম্বর বানায় নিলেন, সর্বপ্রথম ইসলামের মধ্যে সর্বপ্রথম নামটা লেখায়া দিলেন ওই আগে যেই মহিলা অপসংস্কৃতি সবচেয়ে ভালো তার কাছে ছিল, যেই মহিলা একজন ব্যবসায়ী ছিল, এমন একটা মহিলা আগেকার সময় অপসংস্কৃতি পছন্দ করতেন। ওই অপসংস্কৃতি বাদ দিয়া রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পয়রা মুসলমান হইয়া ওনার কাছে এখন অপসংস্কৃতি ভালো লাগে না, ওনার কাছে এখন সাংস্কৃতিক ভালো লাগে। মহিলাটা হলেন আমার আপনার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এমন এক সময়ের সাথী, এমন এক সময়ের বন্ধু, যেই সময় মুসলমান কেউ ছিল না। আমার মায়ার নবী সর্বপ্রথম খাদিজাকে মুসলমান বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম মুসলমান বানানোর পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিষী নারী, রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী, যাকে এত বেশি মুহাব্বত করতেন। 2টা স্বামী থেকে এসে 2টা স্বামীর ঘর ছেড়ে দিয়া রাহমাতুল লিল আলামিনের ঘরে আসছে। এমন দামি মহিলা হয়ে গেছে যে রাহমাতুল লিল আলামিনকে এত বেশি ভালোবাসে, যে রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আমার জীবনটাও আমি কুরবান করে দিতে রাজি। এরে নবীর উম্মত আশিকের দল, ইসলাম পাইয়া যেটা মন চায় সেটাই করিয়েন না। আপনি মুসলমান অথচ লঙ্গি উঁচা করে আপনি নাচতেছেন, গাইতেছেন, নাউযুবিল্লাহ। আর দেখা যায় আপনি মুসলমান, মাত্র নামাজ পড়া বাহির হয়েছেন, যাত্রা পালার গানের মধ্যে ঢুকছেন, আছে না নাই? এরে নবীর উম্মতের দল,
দল মুসলমান হইয়া যায় ইচ্ছা তাই করিয়েন না, ল্যাংটা হইয়া নাচানাচি করিয়েন না, এরপরে ফালাফালি করিয়েন না। ওই যে রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কোনো কিছুর কম ছিল না? না, কোনো কিছুর কম ছিল না। রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও খাদিজা, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তোমার পিছনে যত সম্পদ আছে সব সম্পদ তুমি আল্লাহর রাহে দান করে দাও। কথাটা বলতে দেরি হয়েছে, রাহমাতুল লিল আলামিনের স্ত্রী সব সম্পদ মানুষদের মধ্যে বিলীন করে দিয়েছে। এরে নবীর উম্মত আশিকের দল, কারণ রাহমাতুল লিল আলামিন বলেছে, তুমি আমারে বেশি মুহাব্বত করো নাকি সম্পদকে বেশি মুহাব্বত করো? বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি এক সময়ের স্ত্রী আপনার, যেই সময় আপনার কোনো সাথী সঙ্গী বন্ধু ছিল না, কেউ ছিল না। ও রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমার সম্পদ না, যদি আমার জানটাও চান, আপনার জন্য আমি কুরবান করে দিতে রাজি। এরে নবীর উম্মত আশিকের দল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মহিলা মা, আপনারা কেমন আর খাদিজা কেমন? ওই খাদিজা নিজের জীবনটাকে রাহমাতুল লিল আলামিনের কাছে সুপর্দ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার খাদিজাকে কেমন মুহাব্বত করে জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, একদিন আল্লাহর নবী কাঁদতেছে, বলে, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও রাসূল, মনে হয় আপনি কিসের বেদনায় কাঁদতেছেন, আপনি আমার একটু বলতে পারবেননি? বলে, ও আয়েশা, আমি ওই বেদনায় কাঁদতেছি, আমি আমার প্রথম স্ত্রী খাদিজার জন্য চোখের পানি ফেলায়া কাঁদতেছি। এরে নবীর উম্মত আশিকের দল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী কেমন মুহাব্বত করতেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে কেমন মুহাব্বত করতেন? শেষ জমানায় খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এমন অবস্থা। রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি একটা কাজ করেন, আমার তো সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, বলে হয় আমি আর দুনিয়ার জমিনে বাসবো না। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছ থেকে সইরা যায়েন না, মালাকুল মউত আমার কাছে চলে আসতেছে, আপনি আমার কাছে বসা থাকেন। যদি আপনি আমার কাছে বসা থাকেন, মালাকুল মউত আমার জান কবজ করে নিলেও আমি খাদিজা টের পাবো না। খাদিজা একজন নেককারিনী মহিলা, এরপরও বই করতেছে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছ থেকে কিন্তু সরে যায়েন না। আর আমি আপনাকে বলি, ও রাহমাতুল লিল আলামিন, আপনার একটা গায়ের জামা দিয়া আমি খাদিজাকে আপনি দাফন করে দিয়েন। ও রাহমাতুল লিল আলামিন, আমি যখন কবরে যখন আমাকে নামাবেন, আপনি নিজে নামাইয়েন এবং কবরের মধ্যে যাইয়া আপনি আমার সঙ্গে হইয়েন, আপনি আমার সাথে থাকেন, আর আপনি আমার প্রশ্নের সওয়াল জবাব নিয়ে আপনি দিয়ে দিয়েন। রাহমাতুল লিল আলামিন, আমার আপনার মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা নিয়ে যখন কবরের মধ্যে নামলো, কবরের মধ্যে নামার পর নিয়ম হইল মৃত ব্যক্তির লাশটাকে একটু কিবলামুখী করে রাখা। কথা বলুন, ঠিক না বেটি? আমরা যেভাবে রাখি আমাদের মৃত ব্যক্তির লাশটাকে একটু কিবলামুখী করে রাখা, কারণ কিবলামুখী যেই ব্যক্তি হইতে পারবে ওই ব্যক্তির জন্য প্রশ্নের জবাব আমার আল্লাহ সহজ করে দিবে। অন্যথায় যদি কিবলামুখী করেও দেয়, কিন্তু ফাসিক ফুজ্জার যারা
নাফরমান বেঈমান যারা এদের মাথাটা আবার ঘুরে যায়, অন্যদিকে চলে যায়, ওই কিবলামুখী রাখে না, কিবলামুখী থাকে না। আপনি যতই কিবলামুখী করে দেন কিন্তু কিবলামুখী আর থাকে না, অন্য অবস্থায় চলে যায়। এবার মায়ান নবী একবার, দুইবার, তিনবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটাকে, আপনার মুখটাকে, চেহারাটাকে কিবলামুখী করে রাখতেছেন, কিন্তু বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা উপরের দিকে, অর্থাৎ ওই চেহারাটা ডান দিকে না কইরা চেহারাটা আসমানের জমিনের দিকে, আসমানের মালিকের দিকে চেহারাটা উদ্ভাসিত হইতেছে। রাহমাতুল লিল আলামিন পেরেশান, ব্যাপার কি, ব্যাপার কি, কি ব্যাপার? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার খাদিজার ব্যাপারে কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়েছেননি? আমার খাদিজা তো আমার জন্য সব কুরবান করে দিয়েছে, নিজের জীবনের সব আমার কাছে বিলীন করে দিয়েছে। ও আল্লাহ, খাদিজার প্রতি যদি আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি মাফ করে দেন। আসমান থেকে আওয়াজ আসছে, ও পয়গম্বর, আপনার খাদিজা, আপনার প্রিয় মহিষী নারী, আপনার স্ত্রী, আপনি যতই ডান দিকে কিবলামুখী করে করেন, কিবলামুখী করে করলে তো নিজের প্রশ্নের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা যেন আসমানের জমি, আসমানের মালিক আল্লাহর দিকে হয়ে যায়, তাহলে আমার আল্লাহ সরাসরি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে দিবে। এরে নবীর উম্মত আশিকের দল, নিজের জীবনটা এমন ভাবে গুছান, ওই অবসংস্কৃতি বাদ দেন, ইংরেজি নববর্ষ বাদ দেন, বাংলা নববর্ষ বাদ দেন। পান্তার ইলিশ না খাইলে কি আপনি মুসলমান থাকবেন না? হ্যাঁ, মুসলমান থাকবেন না? অনেক মানুষের মধ্যে মনে হয় এই জিনিসটা, পান্তার ইলিশ না খাইলে নববর্ষ হবে না। এরপরে 31st নাইটের দিনে রাত্রিবেলায় 12টার সময় ঢোল তবলা না বাজাইলে আর ফুটকা ফোজা না ফুটাইলে ইংরেজি নববর্ষ মনে হয় না। ঠিক না? ঠিক না? এটা হিন্দু আনা প্রথা। বাংলা নববর্ষ আর ইংরেজি নববর্ষ যেটা পালন করতেছেন ওটা হলো ওই লাল চামড়ার পশ্চিমারা যেটা পালন করে, এটা আমি আপনি পালন করতেছি। এদের ধারণা, এদের আকীদা হইল যে জানুস এবং ফানুস একটা কি আছে, মূর্তি আছে। এই মূর্তি এরা কি করে, মূর্তিকে সামনে নিয়ে এরা শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রা করে, আর এটার মাধ্যমে মনে করে এই যে আমরা এই জিনিসটা করলাম, এই জিনিসটা করার কারণে 1 বছর আমাদের ঘট, আমাদের ফাদার বা আমাদের রব আমাদেরকে কি করবে, 1 বছর ভালো লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। কোন গড, কোন ফাদার অথবা অন্য কোন মানুষের কোন ক্ষমতা আছে ভালো চালানোর জন্য? ভালো চালানোর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর ইয়াকিন করা দরকার, আল্লাহর উপরে বিশ্বাস করা দরকার যে এই বছরটা পুরা ভালো চালানোর মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। এই জন্য মাহে মুহররম আজকে থেকে শুরু হয়ে গেছে। আমার আপনার দরকার এই বছরটা যেন ভালো যায়। এই জন্য এই বছরটা থেকেই আমল বন্দেগী বেশি বেশি করে শুরু করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি অপসংস্কৃতি নিয়ে পড়ে থাকবেন? ওই অপসংস্কৃতি আপনাকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ইসলামী সংস্কৃতি যেটা, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কুরবানি করতেছেন, আপনার সাধ্য মতো আপনি ইসলামের রুকনগুলো পালন করতেছেন, এটা আপনাকে টাইনা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত রাখছেন যে সফল কাম হয়েছে। কি হয়েছে? সফল কাম। আমি আপনি কি সফল কাম হয়েছি? প্রশ্ন করলে নিজের প্রশ্ন নিজে আটকে যাব। আমি তো সফল কাম হইতে পারি নাই। সফলতার চূড়া তো ইংরেজি নববর্ষ পালন করা না, সফলতার চূড়া তো বাংলা নববর্ষ পালন করা না, সফলতার চূড়া তো গান বাদ্য শোনা না, সফলতার চূড়া তো ছিল মুমিন হইয়া এক কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে আল্লাহর গোলাম হয়ে যাওয়া এবং সারা জীবনভর নিজেদের পক্ষ থেকে কোনো একটা গুনাহ না হওয়া। এটাই হলো মুমিনের পরিচয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাওয়াক্কালু আলাল্লাহি
ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহর উপর ভরসা যতক্ষণ পর্যন্ত তোমাদের না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। তাহলে এই মুহররম মাসটা অত্যন্ত দামি মাস, আল্লাহর কাছে আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে এই মাসটা কেমন দামি, কারণ রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই উম্মতে মুসলিম এবং সমস্ত মুসলমানদের উপর এই আশুরার রোজাটা ফরজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এখন রমজানের রোজা সবচেয়ে দামি, এরপরেই আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসে আমরা যে রোজাটা রাখি এই রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, বলেন না সুবহানাল্লাহ। সামনে আশুরা 10 মুহররম আসতেছে, নাকি ওই তাজিয়া মিছিলে বের হবেন? হ্যাঁ, হায় হোসেন হায় হোসেন এইগুলো কইরা রাস্তায় যারা নামবে এদের সাথে বের হবেন? আজকের থেকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ জীবন যাবে, কোনোদিন অপসংস্কৃতির মধ্যে আমরা জড়িত হব না। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপসংস্কৃতি থেকে বের হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম পালন কইরা আল্লাহর খাঁটি গোলাম বানাইয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদার বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।